ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে ঘুগনি। হ্যাঁ, ছোট বড় সকলের পছন্দের ঘুগনি। খুব সহজে আমি আজকে এই ঘুগনিটা বানাবো। প্রথমে মটর আর দুটো আলু, একটু লবণ, একটু খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নেব। এটা কুকারে করলে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবারে একটা পেঁয়াজ কুচি করে কেটে নেব। হ্যাঁ, আমি মটরটা সিদ্ধ করার সময়ও একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর একটা তেজপাতা। পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে নিয়ে একটু রসুনের খোসা ছাড়িয়ে নেব। একটা টমেটো বড় বড় করে কেটে নেব। এবারে আদা, রসুন, টমেটো, সামান্য জিরা, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে মিক্সিতে দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে আলাদা রেখে দিয়ে এবারে একটা কড়াইয়ে একটু ধনে, জিরে, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ খুব হালকা আছে খুব সামান্য একটু ভেজে নামিয়ে গুঁড়ো করে নেব। হ্যাঁ, এখানে একটা জয়িত্রীর ফুলও দিয়েছি। এবারে একটা কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তাতে একটু জিরা ফোড়ন দিয়ে দেব। সামান্য নেড়েচেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব করে রাখা পেস্ট, টমেটো, আদা, রসুনের পেস্ট দিয়ে কম আঁচে খুব ভালো করে ভাজতে হবে ঢাকা দিয়ে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। আলুটা ভেঙে দিয়ে খুব ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। খুব অল্প আঁচে মশলাটা কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে আসে। ব্যাস, সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা মটর। এবারে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ভেজে গুঁড়ো করে রাখা মশলা। ব্যাস, আর কিছু করণীয় নেই। একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু এই ঘুগনি। এবারে আমি একটু পরিবেশন করব। একটা প্লেটে ঘুগনিটা নিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে একটু তেঁতুলের জল, সামান্য গুঁড়ো মশলা আর একটু বিট নুন সব কিছু দিয়ে এই ঘুগনিটা আমি পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, মটরটা একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়।
ব্যাস তৈরি আমার এই ইয়াম্মি টেস্টি ঘুগনি।